হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাইসেলফ কুশাক এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। গাইস, এসে পড়েছি আপনাদের মাঝখানে নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আমি আজকে অনেক খুশি। তো আমি আজকে যাব একটা জায়গা, তো তোমাদের এখন বলবো না, তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। তো আমি এখানে রেডি হয়ে নিয়েছি, দূরে ট্রাভেল করব, সেজন্য বেশি ভারী মেকআপ করে নিয়ে হালকা পাতলা করে নিছি। তো আমি এখন বাস উঠবো, সেজন্য রেডি হয়ে গেছি। তো আমি এখানে আমার পছন্দের একটা জায়গা হলো বাসের জানলার পাশে সিট, তো আমি সেটা আগেই বুকিং করে ফেলছি। আর অবশেষে ফাইনালি গাড়িটা রওনাও দিয়ে ফেলছে। তো তখন আমার কাছে খুব খুশি খুশি লাগতেছিল, কম শীত করতেছিল। পরে যখন এক জায়গায় খাওয়াতে নামছে সেখানে প্রচণ্ড শীত করতেছিল। তো রাতে আর ভিডিও শ্যুট করা হয় না, কারণ ঘুমিয়ে পড়ছিলাম। সকালে উঠে দেখি জানলা পুরো কুয়াশা দিয়ে ভরে গেছে, কারণ সেখানে অনেক কুয়াশা ছিল, যার কারণে আমাদের যেতেও অনেক দেরি হয়েছে। কারণ কুয়াশার কারণে তেমন জোরে গাড়ি টানতে পারি না। দেখো আমি ঘুমিয়ে সারা রাত আমার চোখ মুখ ফুলে গেছে। আমি বাসে তত একটা ঘুমাই না, বাট ওইখানে জানতাম আমি কেন যেন অনেক ঘুমাইছি। আর অনেক ঠান্ডা ছিল, আমি বলতেছিলাম। আর আমি জানলার পাশে সিট নিয়েছি যাতে ভিউ উপভোগ করতে পারি সেজন্য। তো আমাদের ওইখানে যেতে যেতে 9:30 বেজে যায়। গাড়ি অনেক আস্তে গেছে যাতে দুর্ঘটনা কোনো না হয়, কারণ এখানে অনেক কুয়াশা ছিল। জানলার পাশে বসার কারণে অনেক কুয়াশা আর অনেক সুন্দর সুন্দর ভিউ উপভোগ করতে পারছি। এখানে যাচ্ছিলাম আমি, আমার থেকে ভালোই লাগতেছিল। তো আমি যেতে যেতে ভাবতেছিলাম যে ওইখানে কত সুন্দর লাগবে না। তো অবশ্য আমি গেছি ওই জায়গায় এক জায়গায়। তো আমরা এই বাসটা দিয়ে আসছি আর আমি নেমেও পড়ছি এখানে 9:30 বেজে গেছে। আস্তে আস্তে দেখা এখনও কিরম ঠান্ডা ঠান্ডা ভাব। আর এখানে লেখা ছিল সামনে ভারত সীমা অতিক্রম করা দণ্ডনীয় অপরাধ, বাট আমি এখন সীমা অতিক্রম করে ফেলবো, বাট কেউ আমাকে কিছু বলে নাই। আর আমি এখানে খুবই হাসতেছিলাম আর দেখাতে বলতেছিলাম যে দেখো এখানে লেখা আছে যে সামনে বাংলাদেশ ভারত সীমা অতিক্রম করা নিষেধ, বাট আমি এখন এখানে আসি পড়ছি আর আমি হাসাহাসি করতেছিলাম অনেক। আর আমার এখান থেকে মজাই লাগতেছিল এরকম করতে। আমি কাঁধে একটা ব্যাগ ঝুলে নিয়েছি আমার জামা কাপড় নেওয়ার জন্য। তো এখানে ছিল বাংলাদেশ আর এই পাশে ছিল ইন্ডিয়া। আমি এখানে অতিক্রম করে হাসতেছিলাম, ভালোই লাগতেছিল। আর আমার ভাইয়া দেখো এখানে যাই আমার সাথে দাঁড়িয়ে আছে দেখো। তো আমি এখানে বলতেছিলাম আর আমি হাসতেছিলাম, ভালোই লাগতেছিল। তারপর একটু ঘোরাফেরা করি, কিছু দেখতেছিলাম। পরে খিদা লাগায় যাওয়ার কারণে আমি একটা পরোটা নিয়ে, আমি একটা বেশি পরোটা খাইতে পারি না, যেতটুকু পেটটু খেলে পেট ভরে যায়। কিন্তু আমার বাজি দেখে ভালো লাগতেছিল, সেজন্য আমি একটা ডিমও নিয়ে নিলাম। তো আমি এখানে খাচ্ছি, তোমরা দেখতে থাকো। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি একটু একটা চশমা কিনছি, আর হাতে ছিল একটা টি শার্ট যেটা আমি কিনছি ভোলাগঞ্জ লেখা ছিল। তো তোমরা বুঝতেই পারছো আমি কোথায় আসছি। তো আমরা আসছি সাদা পাথর। এখানে একটু আমি চা খেয়ে নিলাম আর এখানে ভিউটা দেখতেছিলাম। আমাদের ওই দূরের থেকে আমাদেরকে নৌকা নিয়ে ওই পারে যেতে হবে, ওই পারে সাদা পাথর। তো আমি খুব এক্সাইটেড ছিলাম, চা খেতে খেতে নামতেছিলাম নিচে। আমি এখানে নামতেছিলাম, কি পোজ ধরে দেখো আমার আউটফিটটা কেরম লাগতেছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর ওইখানে টিকিট কাটতেছিল আর আমি এখানে রিল্যাক্সে নামতেছিলাম, যেহেতু টিকিট কাটতেছে একটু দেরি হবে সেজন্য। তো অনেকজন মিলাতে হয়, সেজন্য একটু অপেক্ষাই করতে হয়, ওই জায়গায় গিয়ে মানুষ মিলিয়ে তারপর যাইতে হয়। তো আমি এখানে দেখতেছিলাম ভিউটা, আমার কাছে ভালোই লাগতেছে। তো ফাইনালি আমি এখানে উঠেই যাই নৌকার ভিতরে। আমি বলতেছিলাম তাড়াতাড়ি যাওয়ার জন্য, আমার মনটা অনেক উতলা হয়েছিল সেজন্য। তো আমরা এখানে ঘুরতেছি, আমার ভালোই লাগতেছে না কতক্ষণে যাবো। আমার দেখো আশেপাশে কত রকম নৌকা, আর দেখো কিছু মানুষ হেঁটেই পার হয়ে যেতেছে, কেমনি কি হেঁটে হেঁটে আবার কীভাবে পার হয়, বাট আমরা নৌকা দিয়ে যাইতেছিলাম। দেখো কি সুন্দর সিরিয়াল বাই সিরিয়াল নৌকা ছিল, সেজন্য ভালো লাগতেছিল। তো ফাইনালি ওখানে গিয়ে পৌঁছাই, কিন্তু আমার মনটা একটু খারাপ হয়ে যায়, কারণ ওখানে কোনো পাথরই ছিল না, দেখো কোনো পাথরই নাই। তো সেজন্য আমার মনটা একটু খারাপ হয়েছিল। আমার ভাইয়া আগে আগে হাঁটা শুরু করে দিছে আর আমার মনটা কেন জানি একটু খারাপ লাগতেছিল। বাট আমি বুঝতে পারলাম যে এর আগে যখন এসেছি এই পর্যন্ত পানি ছিল, বাট এখন পানিটা শুকিয়ে গেছে, যার কারণে বালু চর হয়ে গেছে। তো আমি এখানে হাঁটতেছিলাম আর আশেপাশে দোকানগুলো দেখতেছিলাম, আমার কাছে ভালোই লাগতেছিল। তারপরে ফাইনালি এখানে যে পৌঁছে আর আমি এখানে টিকটক ভিডিও বানালেই, তারপরে টিকটকে বানানোর পর আমি এখানে একটু শরম পাই, সেজন্য চুপ হয়ে যাই। তো আমার টিকটক আইডি নাম @পাখিহক, তোমরা যেয়ে দেখে আসতে পারো যারা নতুন আছো। তো আমি এখানে ভিডিওটা বানাচ্ছিলাম, মনে চুপ হয়ে বসে রয়েছি, দেখেন আশেপাশে মানুষ দেখে আমি শরম পাইছি। তো আমি এখানে এই ট্রেডিং ভিডিওটা বানিয়ে নিছি, এটা আমার অনেক পছন্দের ছিল আর আমার ড্রেসটা অনেক পছন্দের ছিল, আর চশমাটা ওইখানে যেয়ে কিনছি। আর আমি এখানে ভিডিও বানাচ্ছিলাম আর আমি হাসতেছিলাম, আস্তে আস্তে চারপাশে মানুষ ছিল। আর ভোলাগঞ্জ গেছি, সাদা পাথর ফুচকা খাবো না তা কি হয়, যেটা আমার পছন্দের, সেজন্য আমি এক প্লেট ফুচকাও নিয়ে নিলাম। তো আমি এখানে খাচ্ছি ফুচকা। তো তোমরা আমার খাওয়া শেষ হওয়ার পরে আমি দেখতে পাচ্ছ যে আমি অন্য ড্রেস পরে আছি। তো আমি এখানে ড্রেস চেঞ্জ করে তারপরে একটা স্টেজ দেখতে পাই, যেটা চারপাশে কিনা ক্যামেরা ঘুরে। তো আমি এটার ভিতরে উঠে পড়ি, আমার কাছে ভালোই লাগতেছিল, অনেক মজা করতেছিলাম, আমি অনেক শরমও পাইতেছিলাম। তারপর বললো টাটা দিয়ে দিতে, বাই, আমিও দিয়ে দিলাম। তারপর আমরা আবার বাসের উদ্দেশ্যে যাওয়ার জন্য রওনা হয়ে পড়ি, কারণ আমরা এখন খাওয়া দাওয়া করবো। বাট একটাই সমস্যা, আমি
ওখানে যাই ঠিকই, বাট খাওয়া দাওয়া করছি যে ওইটার ভিডিওটা নিতে ভুলে যাই। তো আমি এখানে আবার নৌকা উঠে পড়ি যাওয়ার জন্য। তারপর আমি উঠছি ঠিকই, বাট আমার মনে নেই, সেজন্য তো আমি ভিডিও ক্লিপস নিতে পারিনি। তো তারপর আমি এখানে বসে বসে গান গাইতেছিলাম, তো তোমরা শোনো। বাসে গান বাজতেছিল, সেজন্য একটু শুনে নিলাম। আর দেখো এখানে কত সুন্দর একটা প্লেন, তাই না? আমার কাছে ভালোই লাগতেছিল প্লেনটা দেখে। বাসে একটু গান গাইলাম। তো আমি এখানে যাচ্ছিলাম, আমার ভালোই লাগতেছিল। দেখো কত সুন্দর একটা এরিয়া, হয়তো বা এটা একটা পার্ক সম্ভবত, আমি জানি না। তারপর আমি এখানে যাচ্ছিলাম, আমার তো ভালোই লাগতেছিল। আর আমি কতক্ষণে যাব শ্রীমঙ্গল, সেজন্য অপেক্ষা করতেছিলাম। বাট শ্রীমঙ্গল যেতে যেতে অনেকটাই রাত হয়ে যায়, কিন্তু চা বাগানটা অনেক আমি ফর্সা থাকতেই দেখতে পারি, আমার কাছে সেটাই ভালো লাগছে অনেক। আর দেখো এখানে কত সুন্দর চা বাগান, আমার কাছে অনেক ভালো লাগছে এই জায়গাটা। দেখো কত সুন্দর, একবারে সবুজ হয়ে আছে চারপাশ। আর ওখানে দেখো কত সুন্দর একটা জিনিস দেওয়া, আমার কাছে খুবই ভালো লাগতেছিল। যতক্ষণ যাচ্ছিলাম আমি পুরাটা ভিডিও ক্লিপস নিছি, বাট তোমাদেরকে তো আর এতটুকু দেখানো যাবে না, সেজন্য যতটুকু পারছি ততটুকুই দেখাইছি। তো আমি এখানে ঘুরতেছিলাম, আমার থেকে ভালোই লাগতেছিল। আর আমি মনে করি বাস থামিয়ে দেখার চেয়ে এইভাবে দেখাটাই অনেক বেস্ট ছিল, সেজন্য আমি এইভাবেই যাচ্ছিলাম, আমার কাছে ভালোই লাগতেছিল। এই উদ্যোগটা ভালোই হয়েছে যে বাসে দিয়ে যাব আর দেখবো, আমার কাছে অনেক ভালো লাগতেছিল। তো আমি এখানে দেখতেছিলাম প্রত্যেকটা গাছের নিচে সাদা দেওয়া ছিল, রং করা। তো ফাইনালি ওখানে গিয়ে পৌঁছাইছি, বাট রাত হয়ে যায়, এটাই দুঃখের ব্যাপার। তো আমি এখানে একটু মনটা খারাপ হয়ে যায়, রাত হয়ে গেছে, বাট ব্যাপার না। আর ওইখানে এত পরিমাণ শীত ছিলাম, তাড়াতাড়ি কান টুপি, হাতে মোজা, তারপর কোট সব পরে নিয়ে। আর দেখে এখানে কত সুন্দর বেতের জিনিস, বাঁশের জিনিস, কাঠের জিনিস বিক্রি হইতেছিল, আমার কাছে খুবই ভালো লাগতেছিল দেখা। এই ডোলগুলো দেখছিলাম, বাট এগুলোর দাম শুনে আমাদের মাথা পুরো উল্টায় যায়, সেজন্য আমরা আইসা পড়ি। আর এখানে আমার পছন্দের জিনিস পাংখা। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর চেয়ার মোড়া ছিল, আমার কাছে ভালোই লাগতেছিল। অনেকগুলো টি টেবিল ছিল, মগ ছিল, ট্রে ছিল। আর এটার দাম নাকি 6,000 টাকা। এটা শুনে তো আমার মাথা পুরাই গরম হয়ে যায়, আমি তাড়াতাড়ি করে দৌড়ে এসে পড়ি। তো যাইতেছিলাম, আর তখন দেখি একটা অনেক সুন্দর জিনিস, তো আমার এটা দেখে ভালো লাগছে। তো আমি এখানে একটু বসে দেখতেছিলাম। তো এর লোগো ছিল একটা জি। তো আমি এখানে বসে বসে পাও ঝুলাচ্ছিলাম, যেটা আমার কাছে খুবই ভালো লাগতেছিল। আর পেছনে অনেক সুন্দর পানি পড়তেছিল। আর এখানে জিরান সুলতান টি রিসোর্ট এস গুলোফ আর শ্রীমঙ্গল লেখা ছিল। তো আমার কাছে এখানে খুবই ভালো লাগতেছিল, আর প্রচণ্ড ঠান্ডাও লাগতেছিল। তো ভিডিওটা ছিল এই পর্যন্ত, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, আমাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবা বেশি বেশি করে। আর আমি এখানে বলতেছিলাম খুবই ঠান্ডা লাগতেছে। তো ভিডিওটা ছিল এই পর্যন্ত, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, আল্লাহ হাফেজ।